হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব প্যারালাল রেজিস্ট্যান্স বা প্যারালাল সার্কিটের উপরে। তো প্রথমে আমার কি আছে, এখান থেকে যদি দেখি প্যারালাল রেজিস্ট্যান্স। তো প্যারালাল রেজিস্ট্যান্স কি, যেটার আমার ব্রাঞ্চ পয়েন্ট আলাদা আলাদা থাকবে। যেমন দেখেন এ একটা, তো R2 থেকে এ একটা পয়েন্ট আসলো, R3 থেকে এ একটা, আর এভাবে অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। এরপরে আরও থাকতে পারে। তো আমাদের সূত্রটা কি হবে, রেজিস্ট্যান্স বের করার, টোটাল রেজিস্ট্যান্স বের করার, অন বাই RT ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, এভাবে যে কয়টা থাকবে। তো আমাদেরকে R টি বাইর করতে হয়, লাস্টে এটাকে উল্টায় দিই। এই জন্য এই পোর্শনটাকে কি লিখছে, অন বাই R1, অন বাই R2, আর কি লিখছে অন বাই R3। তো এন সংখ্যক পর্যন্ত যাবে। তো এখান থেকে আমরা বাইর করব। তো এটা ছিল বেসিক। আর এখান দেখেন, এখান থেকে হচ্ছে বলছে যে স্পেশাল টু কেস, টু প্যারালাল রেজিস্টর স্পেশাল কেস। তো হচ্ছে দুইটার ক্ষেত্রে, ঠিক আছে। যদি ধরেন আমাদের একটা সার্কিট আছে এমন, সার্কিটটা যদি আঁকি, তাহলে একটা সার্কিট আছে এমন, আর একটা আছে কি এমন। তাহলে এখানে আছে কি R আছে R1, এটা হচ্ছে R2। তাহলে এখান থেকে আমাদের RT বাইর করার শর্ট ফর্মুলাটা হচ্ছে, উপরে দুইটা রেজিস্ট্যান্স গুণ হবে, আর নিচে ওই দুইটা যোগফল, R1 প্লাস R2। এটা হচ্ছে আর কি, দুইটা রেজিস্ট্যান্স থাকলে তখন আমরা এই টার্মটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা সিম্পল কিছু ম্যাথ দেখব। তো সিম্পল যে ম্যাথের মধ্যে একটা পড়ছে, দেখেন এখানে কি লেখা, যে ফাইন্ড দ্য টোটাল কন্ডাক্টেন্স। তাহলে টোটাল কন্ডাক্টেন্স অফ দ্য প্যারালাল নেটওয়ার্ক, কন্ডাক্টেন্স চাইছে। তাহলে কন্ডাক্টেন্স যেই কথা, আমার RTটাও সেই কথা বলতে গেলে একরকম। তো এখান থেকে আমি আর একটু দেখাই আপনাদের। তো এই যে অন বাই RT ইজ ইকুয়াল টু, এটা লেখা, এটাকে আমরা লিখতে পারি অন বাই RTটাকে আমরা কি লিখতে পারি, G(T)(GT), আর এটাকে লিখতে পারি কি, অন বাই R1 রে G1, এটা G2 প্লাস G3 ডট ডট দিয়ে প্লাস G(N), এন সংখ্যক যাবে। তো এটা কি ছিল আমার কন্ডাক্টেন্সের ফর্মুলা। তো এটা হচ্ছে আমরা যেভাবে আর কি করি, অন বাই আর আমরা জানি কন্ডাক্টেন্স মানে, তো এখান থেকে সেই কন্ডাক্টেন্স বাইর করতে বলছে, টোটাল কন্ডাক্টেন্স। এখন যদি এটা দেখি আমরা, টোটাল কন্ডাক্টেন্স বাইর করতে হবে আমাদের। তাহলে প্রথম পার্টটা আমরা যদি দেখি, এ পার্ট, তাহলে এ পার্টে আমরা কি করবো, প্রথমে G1 G2 বাইর করে নিব, যেহেতু দুইটা রেজিস্ট্যান্সের সার্কিট। তাহলে আমরা কি বাইর করে নেব, G1 G2। তাহলে এর জন্য যদি বাইর করি, G1 সমান অন বাই আর অন বাই R1 ইজ ইকুয়াল টু অন বাই R1 এর ভ্যালু কত, 3। তাহলে এখান থেকে মানটা আসে 0.33 সিমেন্স একক। G2 কত, G2 হচ্ছে অন বাই R2, তাহলে অন বাই R2 এর ভ্যালু কত, 6। তাহলে এটা আসে হচ্ছে আমার 0.167 সিমেন্স। তাহলে আমার টোটাল কন্ডাক্টেন্সটা কত, G(T) ইজ ইকুয়াল টু G1 প্লাস G2। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 0.33 প্লাস 0.167। টোটালটা করলে কত আসে, টোটালটা করলে আসে 0.5s। তো এটা গেল। এখন আমার বি পার্ট। তো বি পার্টে কি বলছে দেখেন, ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স, মানে RT চাইছে, সরি ফর দ্য নয়েজ। এন্ড বলছে কি, দ্য রেজাল্ট অফ দ্য পার্ট এ ইউজিং ইকুয়েশন 3 বলছে কত, ইকুয়েশন। তো এখানে আমরা একটা সার্কিট আর কি আনছি এখানে। তো এখান থেকে আমাদের এখন করে দেখাইতে হবে, মানে দুইটা শর্ত অ্যাপ্লাই করে দেখাইতে হবে। দুইটা শর্ত অ্যাপ্লাই বলতে কি বোঝাচ্ছে, এখানে আমরা সূত্র কি জানতাম, RT ইজ ইকুয়াল টু অন বাই R1 প্লাস অন বাই R2। তাই এটা যদি লিখি, দেখেন কি আসে, অন বাই 3 প্লাস অন বাই 6। তাহলে এটা ভ্যালু আসে কত, এটা ভ্যালু আসে হচ্ছে 2 ওহম। এখন আমার যদি ওই যে অল্টারনেটিভ বইটা যদি করতে চাই, যেটা কি ছিল, আমার যদি দুইটা হয়, যে দুইটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স যদি থাকে, সেক্ষেত্রে আমরা RT বাইর করবো কিভাবে। তাহলে RT ইকুয়াল টু কি বলছিলাম, উপরের দুইটা কি হবে, গুণ থাকবে, আর নিচে ওই দুইটার যোগফল, R1 প্লাস R2। তাহলে উপরে থাকে কত, 3 × 6
আর এখানে 6+3, তাহলে 18/9 মানে সেই 2 ওহম থাকে। তো এটাই আর কি, এখানে আর কি প্যাচ নাই এটা নিয়ে। আমরা নেক্সট দেখবো, নেক্সট একটা ম্যাথ দেখবো। তো নেক্সট ম্যাথটা যদি দেখতে চাই, দেখেন এখান থেকে একটু জুম করি। ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য প্যারালাল রেজিস্টর। তো টোটাল রেজিস্ট্যান্সটা বাইর করতে বলছে এখান থেকে। টোটাল রেজিস্ট্যান্স যদি এখান থেকে বাইর করি, তাহলে সূত্রটা কি হবে আমার প্রথম ক্ষেত্রে? তো দেখেন প্রথমটার ক্ষেত্রে R1 এর ভ্যালু, R2 এর ভ্যালু, R3 এর ভ্যালু সেম, সব ভ্যালুগুলো সেম আছে। তাহলে আমরা সিরিজে শিখছিলাম কি RT ইজ ইকুয়াল টু NR। তাহলে এখান থেকে কি হবে এই সূত্রটা, RT ইজ ইকুয়াল টু R/N। এটা হবে সূত্র। আগেরটা গুণ ছিল, প্যারালালের ক্ষেত্রে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে R এর ভ্যালু কত, 12, আর N এর ভ্যালু কত, এখানে কয়টা আছে, 3টা। তাহলে এখানে RT সমান আসে 4 ওহম গেল। এখন যদি এটা গেল কি 6.9 এর জন্য, এখন 6.11 যে আটা আছে এটার জন্য যদি আমরা বাইর করতে চাই, তাহলে দেখেন এখানেও কি আছে, এগুলো সবগুলোর ভ্যালু 2 2 করে আছে, সবগুলোর ভ্যালু 2 2 করে। তো এখানে আমার টি এর ভ্যালু কি করব, আমরা আমরা হুদায় আর বেশি এতে যাবো না, R/N করে দিব। তাহলে এখানে আছে, সরি এখানে জাস্ট 2, তাহলে 2 কত 4, তাহলে এখানে থাকে 0.5 ওহম। তো এটাই ছিল এটুকু। তো এরপর আমরা আমাদের যেসব ম্যাথগুলো আসে, আমি সেই টাইপের ম্যাথগুলো এখান থেকে বিশেষ করে সিলেক্ট করছি। মানে বেশি ভেজাল কিংবা জটিল সার্কিট আমাদের পরীক্ষাতে দেয় না, বিশেষ করে আমাদের সিএসসির জন্য অতটাও কঠিনগুলো দেয় না। তো এখান থেকে আমাদের কিছু সূত্র লাগবে কি, তো প্যারালাল সার্কিটে আমরা যেমন সিরিজে কি শিখছিলাম, কারেন্ট সেম। প্যারালালের ক্ষেত্রে কি হবে, ভোল্টেজ সেম হবে, আর কি হয়, কারেন্ট ভ্যারি করে, মানে কি কারেন্ট চেঞ্জ হয়। আর সিরিজে কি হয়, কারেন্ট এটার উল্টা, কারেন্ট কিন্তু সেম থাকে। তো এখানে আছে কারেন্ট ভ্যারিস। তো এখান থেকে আমরা কি করব, যদি আমাদের আই বাইর করতে বলে, তাহলে আয়ের সূত্রটা আমরা কি শিখছিলাম, যে আই ইজ ইকুয়াল টু কি, আই টোটালটার যে সূত্র E/RT এটা থাকলো। এখন কি আমার প্রতিটা টার্মের জন্য আমাকে কারেন্ট বাইর করতে হবে। সাপোজ যদি এটা দেখেন, তাহলে R1 রেজিস্ট্যান্স আছে, R1 এর জন্য কি I1 থাকবে, R2 এর জন্য I2 থাকবে, মানে কারেন্ট আলাদা, ভোল্টেজ সেম কিন্তু কারেন্ট আলাদা। তো ভোল্টেজের আমরা ওই যে সূত্র যে ইউজ করি, V ইজ ইকুয়াল টু IR, ওইটা দিয়ে ইউজ করতে পারবো। VN ইজ ইকুয়াল টু IN/RN, এটা দিয়ে ইউজ করতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমাদের কারেন্টের ক্ষেত্রে সূত্র আলাদা। কারেন্টের ক্ষেত্রে সূত্র কি, যদি আমি আয়নের জন্য কারেন্ট বের করতে চাই, তাহলে আমার কি লাগবে, সূত্র সমান আই সমান কি V/R, সূত্র আসবে কি V1/R1। যদি I2 বের করতে চাই, তাহলে সূত্র কি আসবে V2/R2। তাহলে এখান থেকে একটা বেস ফর্মুলা কি বের করা যায়, IN ইজ ইকুয়াল টু VN/RN, অথবা এটাকে কি লেখা যায়, E/RN। অনেক সময় ভি দেওয়া থাকে না ওইটার জন্য, তখন আমরা কি ইটাকে ধরে নেই, অথবা আমরা ভিএনটাকে বাইর করে নিই, ঠিক আছে। তো এখন আমরা এই টার্মের যে বিভিন্ন ম্যাথ দেখবো, আপনার ম্যাথ দেখলে ক্লিয়ার হবেন যে এখান থেকে কি টাইপের কোশ্চেন টোশ্চেন আসে। তো এখন এখান থেকে দেখবো যে এই ম্যাথটা আমরা করবো, তার আগে এটা একটু নামায় নেই, তাহলে আমাদের নিচে স্পেস পাবো ভালো। তাই এই ম্যাথটা যদি করতে যাই, দেখেন এই ম্যাথটা কি আছে, যে আমি আর একটু জুম করি, তাহলে একটু সুবিধা হবে। যে ফর দ্য প্যারালাল নেটওয়ার্ক 6.23 ফাইন্ড দ্য কি টোটাল রেজিস্ট্যান্স, এখান থেকে টোটাল রেজিস্ট্যান্স চাইছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমার তো বাইর করা ইজি। এখানে কয়টা রেজিস্ট্যান্স আছে দেখেন, R1, R2, R3, 3টা রেজিস্ট্যান্স আছে। তো আমরা বাইর করে ফেলবো RT। তাহলে RT ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এখান থেকে যদি বাইর করতে যাই, দেখেন তাহলে এখানে কি থাকবে, 1/10 প্লাস 1/220 প্লাস 1/1.2 কি আছে, কিলো ওহম। এটাকে ওহম করে নেবেন, নিলে RT-র ভ্যালুটা এখান থেকে কত আসবে, যদি ক্যালকুলেটারে দেই, তাহলে RT-এর ভ্যালুটা শো করতেছে আমার এখানে 9.49 ওহম। তো এখান থেকে আমরা কি করব, তো RT তো পেয়ে গেলাম, এটা কিসের অ্যান্সার, এ এর অ্যান্সার। এখন কি হচ্ছে বি, ক্যালকুলেটরটা সোর্স কারেন্ট। তো সোর্স কারেন্ট যদি আমি বের করতে যাই, সোর্স কারেন্ট প্রথমে আমার কি IS টোটাল কারেন্টটা, তো
এখানে কি আছে, আয়ন একটা কারেন্ট বের করা লাগবে, I2 বের করা লাগবে, I3 বের করা লাগবে, তিনটা রেজিস্ট্যান্সের জন্য তিনটা কারেন্ট। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ আমি আগে টোটাল কারেন্ট বের করবো। তাহলে IS ইজ ইকুয়াল টু আমরা জানি E/RT। তাহলে এখান থেকে যদি করি দেখেন E/RT, তো ই এর ভ্যালু কত দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া ছিল এখানে 24। তাহলে 24/RT এর ভ্যালু কত, RT এর ভ্যালু এখান থেকে পাইছি 9.49। তাহলে এখান থেকে ভ্যালুটা পাইলাম কত, এখান থেকে পাচ্ছি হচ্ছে 2.53 এম্পিয়ার। তো এখন আমরা কি করব, I1 I2 I3 বাইর করতে হবে। এখানে বলে দিছে যে সোর্স কারেন্ট তো আমরা ডিরেক্ট বাইর করলাম, যে সোর্স কারেন্ট ডিটারমাইন দ্য কারেন্ট থ্রু ইচ ব্রাঞ্চ। তাহলে প্রতিটা ব্রাঞ্চের জন্য আমার কারেন্ট বাইর করতে হবে, তার মানে I1 I2 I3। তাহলে I1 যদি বাইর করতে যাই তাহলে আমি সূত্রটা কি ছিল, VN/RN। তাহলে এখান থেকে হবে কি V1/R1 ইজ ইকুয়াল টু কত, V1 এর মান কত, V1 এর মান যেহেতু এখানে দেওয়া নাই তাহলে আমি সূত্রটা কি লিখছিলাম দেখবেন, E/RN লিখছিলাম, কারণ ভি এর মান সবসময় দেওয়া থাকবে না, তবে আমি টোটাল ভোল্টেজটা নিয়ে কাজ করবো। তাহলে 24 বাই এখান থেকে কত আছে, প্রথম ভোল্টেজ 10, এখানে আসে 2.4 এম্পিয়ার। যদি I2 বাই করতে চাই তাহলে আসবে হচ্ছে E/R2। তাহলে এর মান কত, 24/R2 এর মান কত, 220। তাহলে এখান থেকে 0.11 এম্পিয়ার। I3 সমান সমান কি, E/R3, এখান থেকে কি 24/1.2 কিলো ওহম ছিল, আপনারা হিসাব করবেন ওহম নিয়ে। তাহলে 0.02 এম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা তিনটার ভ্যালু পেয়ে গেলাম, তো এখান থেকে অ্যান্সার হয়ে গেল। এখন যদি আমরা এই পার্টটা করতে চাই, যদি দেখেন ছোট করি জিনিসটা, এখানে আমরা যদি এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা একটু সরি ফর দ্য নয়েজ। তো এখানে কি বলছে যে গিভেন দ্য ইনফরমেশন প্রোভাইডেড, এখানে দেওয়া আছে। তো এখান থেকে কি বলছে যে আমাকে R3 বাইর করে দেখাও, এখানে RT বলে দিছে। একটা ম্যাথ দেখাইছিলাম আপনাদের আগে সিরিজে, ওই টাইপেরই ম্যাথ। এখানে কি বলছে, এবার বলছে যে অ্যাপ্লাইড ভোল্টেজ ই বাইর করে দেখাও, ই এর ভ্যালু দেওয়া নাই, দেন বলছে IS, তারপর বলছে I2। তাহলে এগুলো আমাদের বাইর করে দেখাইতে হবে, সিরিজে এমনই বলবে। তো এখান থেকে যদি আমরা প্রথম করি এ, তাহলে এতে আমরা জানি 1/RT is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি কোনটার ভ্যালু লাগবে, R3 এর ভ্যালু লাগবে। তাহলে 1/R3 is equal to কি থাকে, 1/RT minus 1/R1 plus 1/R2। এখান থেকে কি করবো, 1/RT, তাহলে RT এর ভ্যালু কত আছে দেখেন, RT এর ভ্যালু ছিল হচ্ছে 4 মাইনাস 1/R1, R1 এর ভ্যালু কত ছিল 10, প্লাস 1/R2 এর ভ্যালু ছিল কত 20। তাহলে এখান থেকে যদি আমরা 1/R3 এর ভ্যালুটা দেখি, তাহলে 1/R3 এর ভ্যালুটা আসতেছে আমার কত, 0.1। তাহলে এখান থেকে যদি করি এটা যে 1. এটা তো সিমেন্স একক আসবে, কারণ 1/R মানে তো জি একক, এই জন্য ওই এককটা দিলাম। এখান থেকে যদি R3 বাইর করতে চাই তাহলে কি আসে, 1/0.1 ইজ ইকুয়াল টু 10 ওহম। তো এটা কিসের ভ্যালু পেয়ে গেলাম, এটা হচ্ছে এ এর অ্যান্সার পেয়ে গেলাম আমরা। এখন আমার বাইর করা লাগবে কি, যে ফাইন্ড দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, তার মানে কি বি বাইর করা লাগবে। তো বি এখান থেকে কি আমরা জানি কি, ভি সমান IR, তাহলে ভি যা ইও তাই, ভি সমান ই অন, মানে ই কোনটার জন্য, প্রথমটা যায়, এই জন্য প্রথম ভোল্টেজটাই আমরা কাউন্ট করি আর কি। এখানে কি I1 R1 ইজ ইকুয়াল টু কি আসে, এখানে I1 এর ভ্যালু কত দেখেন বলে দিচ্ছে 4 এম্পিয়ার, 4 ইন্টু R1 এর ভ্যালু 10, তাহলে এখানে আসে হচ্ছে 40 ভোল্ট। এটা একটা অ্যান্সার। এবার যদি দেখেন এখানে কি আছে,
সিতে কি বলছে যে ফাইন্ড দ্য কারেন্ট সোর্স, তাহলে সিতে কি বলছে, তাহলে কারেন্ট সোর্স যদি বের করতে চায় আইএস ইজ ইকুয়াল টু ই বাই আর টি, তাহলে ই কত 40/4 ইজ ইকুয়াল টু 10 এম্পিয়ার। এটা গেল সি। যদি ডি দেখি বলছে ফাইন্ড I2, তাহলে আমরা কি সূত্র শিখছিলাম, আইএন ইজ ইকুয়াল টু VN/R2। তাহলে দেখেন এখানে V2 যে ভ্যালুটা, তো আমার V2 ভ্যালু লাগবে, তো V2 তো ভ্যালু দেওয়া নাই, তাহলে আমরা কি লিখবো E/R2। তাহলে এখান থেকে কি করবো, ই এর ভ্যালুটা কত পাইছি, এখানে দেখেন 40 ভোল্ট, 40/R2 এর ভ্যালুটা কত 20, তাহলে আইএস এর ভ্যালুটা আমরা কত পেয়ে গেলাম এখান থেকে 2 এম্পিয়ার। তো এটা একটা অ্যান্সার। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আমরা চলে যাবো এরপরে যে আমাদের নেক্সট টপিকে। তো নেক্সট টপিকটা হচ্ছে আমার কারেন্ট ডিভাইডার রুলের। তো কারেন্ট ডিভাইডার রুলের টপিকটা যদি যাই, তো আগেরটাতে কি ছিল আমার, কি বলছিলাম সিরিজে হচ্ছে কারেন্ট সেম থাকে, ভোল্টেজ ডিফারেন্ট থাকে, এই জন্য ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি যদি কোশ্চেনে বলে দেয়, আর নাহলে কি করি কারেন্ট ডিভাইডার রুল। আপনারা যেটা ইউজ করেন কারেন্টের যে দুইটা সূত্র যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় যে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করেন, তাহলে কারেন্ট ডিভাইডারই করতে হবে। তো দেখেন এই একটা সার্কিট হয়তো দেওয়া আছে, তো এখান থেকে যদি আমরা আয়নের ভ্যালু আয়নের ভ্যালু যদি বের করি, তাহলে আমার সূত্র অনুযায়ী কি হবে V1/R1। তো এটাকে আবার কি লিখি আমরা, V1 এর যখন মান দেওয়া থাকে না E/R1, তাহলে ই এর ভ্যালু আবার কি IS/RT না, আর নিচে থেকে কি R1, তাহলে উপরে কি লেখা যায় দেখেন, এই সূত্রটাতে লেখা যায় RT/R1 ইন্টু IS মানে টোটাল কারেন্ট, তাহলে I2 সমান লেখা যাবে কি RT/R2 ইন্টু IS। আগেরটাতে কি হইতো যে এর ক্ষেত্রে R1/RT ইন্টু টোটাল ভোল্টেজ, এখানে কিন্তু একটু উল্টা, এটা একটু খেয়াল রাখতে হবে। তো এখান থেকে যদি একটা বেস ফর্মুলা বের করতে চাই, তাহলে কি হয় IN ইজ ইকুয়াল টু RT/RN ইন্টু IS। এটা একটা বেস ফর্মুলা, এই ফর্মুলাটা মাথায় রাখলেই হবে। তো মেইনলি কি এন এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে কি উপরে R2 আসে আর নিচে RN আসে। তো এখানে হচ্ছে ফ্যাক্টর এইগুলাই, তো এখান থেকে তেমন কিছু নাই জানার। তো নেক্সট দেখবো আমরা একটা এই টাইপের ম্যাথ দেখবো, যেখান থেকে যে ম্যাথ করা যায়, ম্যাথ সলভ করা যাবে কিভাবে সেটা আমরা দেখবো। তো একটা কোশ্চেন, তো কোশ্চেনটা কি বলছে যে একটা ফিগার দেওয়া আছে, ফিগার থেকে বলছে ফলোইং প্যারালাল নেটওয়ার্ক শো করা আছে ইউজিং কারেন্ট ডিভাইডার রুল। এই যে এখানে বলছে দেখেন, যদি ভালোভাবে দেখেন তাহলে বলবো কি ইউজিং কারেন্ট ডিভাইডার রুল ডিটারমাইন কারেন্ট থ্রু দ্য ইচ ব্রাঞ্চ, তাহলে প্রতিটা ব্রাঞ্চের জন্য R1 এ দেখেন I1 দেওয়া, R2 তে দেখেন I2 দেওয়া, R3 তে দেখেন I3 দেওয়া। তো এগুলো আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং বাইর করে দেখাইতে হবে। তো প্রথমে যদি করতে চাই, তাহলে আমার প্রথমে কি আরটি বাইর করে নেওয়া লাগবে। তাহলে আরটির সূত্র আমরা কি জানি, আরটির সূত্র হচ্ছে, তো আমরা প্রথমে যদি ডিরেক্ট লিখতে চাই, তাহলে আরটি ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এখান থেকে যদি এর ভ্যালুটা আনি, তাহলে আরটির ভ্যালু করতে গেলে 1/R1 এর ভ্যালুটা কত দেওয়া আছে 10 দেওয়া আছে, R2 এর ভ্যালুটা কত দেওয়া আছে, R2 এর ভ্যালুটা 220 দেওয়া আছে, R3 এর ভ্যালুটা কি দেওয়া আছে 1.2 দেওয়া আছে। তো এখান থেকে আমরা ইজিলি যদি ক্যালকুলেটর বসান, তাহলে RT এর ভ্যালুটা কত চলে আসবে, RT এর ভ্যালুটা আসবে 9.49 ওহম। এখান থেকে এখন আমরা কি করব, ইউজিং কারেন্ট ডিভাইডার রুল কারেন্ট থ্রু ইচ ব্রাঞ্চ, তাহলে প্রতিটা ব্রাঞ্চের জন্য কারেন্ট। তো আমার কারেন্ট ডিভাইডার রুলের আগে আমার কি প্রথমে হচ্ছে টোটাল কারেন্ট বের করে নেওয়া লাগবে IS, তাই IS জানি কি E/RT। তাহলে ই এর ভ্যালুটা আমার কত, ই এর ভ্যালু দেখেন এখানে কত দেওয়া আছে 24 ভোল্ট, তাহলে 24/RT এর ভ্যালু কত 9.49, তাহলে এখান থেকে আসে 2.53 অ্যাম্পিয়ার। তো এখান থেকে আয়ন যদি দেখাইতে চাই, তাহলে আয়ন সমান কত RT/R1 ইন্টু কি থাকবে টোটাল কারেন্টটা থাকবে,
এখান থেকে হিসাব করেন, হিসাবটা কি, RT এর ভ্যালু কত 9.49 বাই R1 এর ভ্যালু কত 10 ইন্টু IS কত 2.53। তো এখান থেকে ভ্যালুটা আমাদের আসতেছে 2.4 অ্যাম্পিয়ার। R2 যদি দেখেন তাহলে কি RT বাই R1 ইন্টু IS। আপনারা ট্রাই করবেন মিডটা ভালোভাবে বুঝার, মিডটা ভালোভাবে বুঝলে ফাইনাল অনেক ইজি হয়ে যায়। ফাইনালে জাস্ট পোলার আর রেক্টেঙ্গুলার হিসাব, ওখানে কোনো প্যারা নাই। এখানে কি R2 ছিল, তাহলে R2 কত 220 ইন্টু 2.53, তাহলে এটাকে করলে ভ্যালু আসতেছে আমার 0.11। এখান থেকে যদি I3 বাই করতে যাই তাহলে কি হয় RT বাই R3 ইন্টু IS, RT এর ভ্যালু কত 9.49 বাই R3 এর ভ্যালু হচ্ছে 1.2 কিলো ওহম ইন্টু 2.53, তো এখানে কত আসে 0.02। তো অলরেডি আমাদের মোটামুটি অ্যান্সারটা চলে আসছে। আপনি যদি এই কারেন্ট আয়ন প্লাস I2 প্লাস এই I3 যদি যোগ করেন দেখবেন হচ্ছে আয়ন প্লাস I2 প্লাস I3 যোগ করলে যদি টোটাল IS আসে তাহলে কি এটা KCL ভেরিফাইড। ঠিক আছে, যেভাবে আমরা KVL ভেরিফাইড করতেছিলাম সেম প্রসেস। তাই আপনারা বুঝতে পারছেন এই টোটাল টার্মটা। এখন আমরা দেখব যে এখান থেকে কিরশফস কারেন্ট ল, যেখানে লিখলাম ওই যে ওখানে লিখলাম যে KCL ভেরিফাইড, এইটা হচ্ছে KCL। তো KCL কি, আমরা যেভাবে KVL শিখছিলাম যে বাইরে হচ্ছে কি ওই প্রসেসটা নিয়ে আমরা এখানে করব KCLটা। তো এখান থেকে দেখেন আমি যদি সাপোজ একটা আঁকাই, এটা হচ্ছে আমার সিস্টেম, এখানে কি হচ্ছে একটা আসলো, এখানে একটা পয়েন্ট, এটা একটা, এটা একটা। তো এখানে দেখেন কি হচ্ছে, এই পয়েন্টটা আয়ন, এটা কি ভিতরে ঢুকতেছে, এই পয়েন্টটা I2 বাইর হচ্ছে। তো এখানে কি করব, এদিকে দেখেন এখানে I4 ভিতরে ঢুকতেছে, I3 আবার কি বাইরে যাচ্ছে। তাহলে আমার যেগুলো হচ্ছে ভিতরে ঢুকবে সেগুলো হচ্ছে পজিটিভ, তাহলে ইনার গুলো পজিটিভ, আউটার গুলা নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি করতে চাই তাহলে দেখেন কি হবে, আয়ন ভিতরে ঢুকতেছে পজিটিভ, I2 বাইরে যাচ্ছে কি নেগেটিভ, I4 I3 আবার কি বাইরে যাচ্ছে, তাহলে I3 ও নেগেটিভ, I4 আবার কি ভিতরে ঢুকতেছে, তাহলে কি I4 কিন্তু এই যে ভিতরে ঢুকতেছে দেখেন, তাহলে I4 পজিটিভ, তো টোটাল ইজ ইকুয়াল 0। তাহলে এখান থেকে যে সমীকরণ বানানো যায় কি I1 প্লাস I4 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3। তো এই একটা আর কি বেসিক সমীকরণ বানানো যায়। তো আমরা এই থিওরি অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করব। তো দেখেন এখান থেকে কি আছে, এখান থেকে কি হচ্ছে, প্রথমে আইটা যাচ্ছে মেইন আই। তো আমরা কি জানি আই সমান কি, টোটাল আই সমান কি আমার সবগুলো আয়ের যোগফল হয়। তাহলে প্রথমে দেখেন এইখান দিয়ে এই যে আইটা গেল, এই আইটা গেল, যায় কয়টা ভাগে ভাগ হচ্ছে, দুইটা ভাগে, দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা আয়ন আর একটা এদিকে ভাগে ভাগ হইলো একটা কি I2, তাহলে দুইটা ভাগে ভাগ হইলো, একটা হচ্ছে কি আয়ন প্লাস I2, তো দুইটা ভাগে ভাগ হইলো। তো এটা থেকে আমি কি জানি, এখান থেকে দেখেন মিসিং কোনটা, আয়নের ভ্যালু কিন্তু দেওয়া নাই, I2 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এখান থেকে আয়নের ভ্যালু ইজিলি বের করতে পারি। তাহলে আয়ন সমান সমান I মাইনাস I2, তাহলে এখান থেকে আয়নের ভ্যালুটা কত পাইলাম, যদি দেখেন আয়ের ভ্যালু কত দেওয়া ছিল 5 আর I2 এর ভ্যালু কত দেওয়া ছিল 4, তাহলে ইজ ইকুয়াল টু আসে কি 1 অ্যাম্পিয়ার। তো এখন আমরা দেখব বাকিগুলো বাইর করতে হবে, এখানে বলে দিয়েছে আয়ন বাইর করেন I3 I4 I5। তো এখন হচ্ছে আমি কি করব, I3 R4 এগুলো বাইর করতে হবে। এখন এখান থেকে দেখেন আয়ন যেটা গেল, আয়নটা এদিকে ঢুকতেছে, আয়নটা এদিকে ঢুকতেছে, তাহলে কি হবে, সেম কারেন্টটাই কিন্তু এই ব্রাঞ্চ দিয়ে আসতেছে, এখনো কিন্তু আমাদের পয়েন্ট চেঞ্জ হয় নাই যে এই দিক দিয়ে একদম সেম কারেন্টটা সেমই থাকবে। তাহলে আয়ন সমান কি বলতে পারি I3, তো আয়ন সমান I3 সমান সমান কত 1 এম্পিয়ার। তো এটা গেল, আয়ন পেয়ে গেলাম I3 ও পেয়ে গেলাম। এবার দেখেন I2 যেটা ঢুকতেছে I4 ও সেম,
তাহলে I2 ইজ ইকুয়াল টু I4 ইজ ইকুয়াল টু কত হলাম 4 এম্পিয়ার। এখন এখান থেকে দেখেন এইগুলো যোগ করলে আমরা আবার আগেরটাতে ফিরে যাইতে পারি কি, ঠিক আছে, যে I5 আমার হয় কি, কারণ এখান থেকে বাইরে হবে কি I5 বাইর হবে, ঢুকতেছে কি I ঢুকতেছে, বাইর হচ্ছে কি I5। তাহলে এখন দেখবো এই কয়টা যোগফল আমার I5 আসে কি, ঠিক আছে। তো এখানে দেখেন এই দুইটা কত, দুইটা মিলে কত 1 এম্পিয়ার, এই দুইটা তো সেম, আর I2 আর I4 মিলে কত 4 এম্পিয়ার। তাহলে I3 এই যে 3 পয়েন্ট আর 4 পয়েন্ট মিলে কত আসতেছে I5 আসতেছে কি, এটা দেখতে হবে। তাহলে I3 প্লাস I4 ইজ ইকুয়াল টু কি I5। তো এখানে কত ছিল, এটা হলো 1, এটা হলো ছিল কত 4, তাহলে এখানে কত 5, তো দুইটাই 5 এম্পিয়ার। তো আপনার আর কি দেখাইতে হবে I2 এর ভ্যালু, I1 এর ভ্যালু, এগুলো দেখাইলে হবে, এটা না দেখালেও চলবে। তো এখন চলে যাব আমরা এখানে আমাদের ইম্পর্টেন্ট যে পার্টটা, সব থেকে ইম্পর্টেন্ট, এটা লাস্টে রাখছি, এটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যারালাল সার্কিট। আমরা ওইখানে যেরকম একটা ম্যাথ করছিলাম না, যে ইয়া দিয়ে সিরিজ দিয়ে, এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে। তো প্যারালালের ক্ষেত্রে সূত্রটা কি হয় কিংবা কি চেঞ্জ হয় ওইটা আমরা এখন দেখব। পাওয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি যদি টোটাল পাওয়ার ক্যালকুলেট করতে যাই, তাহলে P ইজ ইকুয়াল টু কি ISE। তো এখান থেকে যদি আমি পাওয়ার বাইর করতে যাই ধরেন, তাহলে P R1 এর জন্য যে পাওয়ারটা আসবে, যে এখান থেকে যদি আমি করি, তাহলে আমার কি P সমান কি VI, তাহলে V1 R1। তো V সমান কি আবার IR, তাহলে এখান থেকে কি লিখতে পারি I1 স্কোয়ার R1, তো এটা লেখা যায়। আবার কি I সমান কি V বাই R না, তাহলে এখানে আসে V1 স্কোয়ার বাই R1 স্কোয়ার ইন্টু R1। তাহলে এখান থেকে একটা R1 কাটলে এখানে কি থাকে R1 থাকে, তাহলে সূত্রটা আসে দাঁড়াই V1 স্কোয়ার বাই R1। তো PR2 যদি বাইর করতে চাই তাহলে কি আসবে V2 স্কোয়ার বাই R2। তাহলে এখান থেকে একটা বেস ফর্মুলা পাওয়া যায়। তো বেস ফর্মুলাটা কি হচ্ছে PR অফ n ইজ ইকুয়াল টু VN স্কোয়ার বাই R অফ n, এটা হচ্ছে সূত্র, বেস ফর্মুলা। তো এটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথগুলো করে ফেলবো যেগুলো আছে। তো এখন আমি আপনাদের দেখাবো যে বাকি ম্যাথ প্রসেসটা কিভাবে করবো এখান থেকে। তো যেগুলোর দরকার সেগুলো আমি তুলে রাখছি আপনাদের জন্য, যে এখানে যে ম্যাথগুলো না করলেই নয়, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমি এই ম্যাথটা আপনাদের দেখাবো, এটা হচ্ছে সব থেকে বড় ম্যাথ, যেটা সব পার্টগুলো এই ম্যাথটার মধ্যে আছে। তো এই ম্যাথটা যদি একটু রাখি, এখানে কি থাকে যে নেটওয়ার্কে ডিটারমাইন টোটাল রেজিস্ট্যান্স, আর টোটাল রেজিস্ট্যান্স RT দেখাইতে বলছে। তাহলে RT যদি বাইর করতে যাই, দেখেন এখানে কি করা লাগবে। তাহলে RT এর সূত্র আমরা জানি কি 1 বাই R1, তাহলে R1 এর ভ্যালু কত 1.6। তো এটা কি আছে কিলো ওহমে। তো কিলো ওহম থেকে আপনারা কিন্তু বারবার ওহমে করে নেবেন, আমি আর কি দেখাচ্ছি না, তারপরেও কিন্তু করে নেবেন না, এটা কিন্তু ম্যাথে ক্যালকুলেশন করতে ঝামেলা হয়ে যাবে। 2 × 10⁻³ 1/R3, R3 এর ভ্যালু কত 56 × 10⁻³। তাহলে RT এর ভ্যালু ক্যালকুলেটারে দিবেন, দিলে দেখবেন এমন একটা ভ্যালু আসবে 1.44। এটা কি কিলো ওহম, যদি কিলো ওহমে রাখেন কিলো ওহমে আসবে। তো বইয়ে যেটা করা সেটা থেকে আমি লিখলাম আর কি, কিলো ওহম একক দিয়ে করছে যাতে সুবিধা হয়। এন্ড বিতে কি বলছে ফাইন্ড দ্য সোর্স কারেন্ট IS। আগে এটুকু আগে বাইর করে নিচ্ছে IS বাই IS দেখতে চাইছে। তাহলে এটা ছিল আমার A পার্ট, এটা হচ্ছে B এর পার্ট। তাহলে IS সমান কি সূত্র E/RT। তাহলে E এর ভ্যালু কত 28, আর RT এর ভ্যালু কত 1.44। তাহলে এখান থেকে আসে কত 19.4 mA। আপনারা যদি দেখেন যে 19 এমন যদি ক্যালকুলেশন আসে, আপনাদের ক্যালকুলেশন একটু বলি 10⁻³ তো এটাকে আপনারা কি লিখতে পারেন, এটা তো এম্পিয়ার থাকলো তাই না, তো এটা যদি থাকে 10⁻³ 19 পয়েন্ট ধরেন সামথিং একটা আছে কিছু, তো তখন আমরা কি লিখি 19 পয়েন্ট ওই সামথিংটা মিলি এম্পিয়ার লিখি, কারণ 10⁻³ ওটা কি এম এর একক। তো IS পেয়ে গেলাম। এখন যে পার্টটা দেখেন বলছে কি I1 I3 I2 I3 বাইর করে দেখাও।
তো এটা আমরা কি করবো, কারেন্ট ডিভাইডার বলতে ইজিলি বাই করে ফেলতে পারবো। আয়ন সমান কি RT বাই আর অন ইন্টু আইএস। তাহলে RT এর ভ্যালু কত এখানে 1.44, আর অন এর ভ্যালু কত 1.6। ওইটাকে ওভাবে যদি করি 10⁻³ 17.5 অ্যাম্পিয়ার। আর টু হচ্ছে RT বাই আর অন, এখানে কি R2 হবে আইএস। তাহলে 1.44, সরি এখানে আইএস এর ভ্যালুটা লিখতে ভুলে গেছিলাম, আইএস এর ভ্যালুটা হচ্ছে 19.4। আর R2 এর ভ্যালু কত ছিল, R2 এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু 10⁻³ 19.4। এটাকে যদি করি আসে কত 1.4 অ্যাম্পিয়ার। যদি i3টা বের করতে চাই তাহলে কত আসে, i3 সমান RT বাই R3 IS। তো এটা 1.44 ছিল, আর নিচের ভ্যালুটা চেঞ্জ হবে কত 56 ইন্টু 10⁻³ ইন্টু 19.4। তো এটার ভ্যালু আসে কত 0.5 অ্যাম্পিয়ার। তো সিতে কি বলছে, বলছে দেখেন ভেরিফাই কেসিএল। তো ভেরিফাই কেসিএল যদি করি তাহলে সিটা হচ্ছে এখানে লিখতেছি। তাহলে ভেরিফাই কেসিএল কি আমার দেখতে হবে, আইএস সমান আমার ওই তিনটা কিনা। তো আইএস সমান কি I1 প্লাস I2 প্লাস I3। এখান থেকে কত আসে দেখেন, আইএস এর প্রথমে আয়নের ভ্যালু কত 17.5, পরেরটা হচ্ছে 0.4 যোগ 0.5। তাহলে ওভারঅল আসতেছে কত, সে 19.4 অ্যাম্পিয়ার থাকে। এটা কি আমার ভেরিফাইড কেসিএল ভেরিফাইড। এটা গেল। এখন যদি ডি করি তাহলে ডিতে দেখেন কি বলছে, ক্যালকুলেট দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্স। তার মানে কি সোর্স দ্বারা যে আমার পাওয়ার ডেলিভার্ড হয়েছে ওইটা দেখাইতে বলছে। তাহলে আমি টোটাল পাওয়ার দেখাই দেবো, পি অফ পি ইজ ইকুয়াল টু, আপনারা দিতে পারেন I² RT দিতে পারেন, I দিতে পারেন, যেটা খুশি। এখানে ই দেওয়া আছে তো ই ইন্টু আইএস, কারণ ই মানেই তো সেই IS/RT, তো I² RT দিতেও সমস্যা নেই, আপনার যেটা সুবিধা সেটা দিবেন। খালি যদি প্যারালাল সার্কিটের সূত্র ইউজ করলে হবে। তাহলে আইএস এর মান কত 19.4, এখান থেকে কত আসে আমার 543.2 মিলি ওয়াট। এন্ড ইতে কি বলছে, ডিটারমাইন দ্য পাওয়ার অ্যাবজর্বড বাই ইচ প্যারালাল সেক্টর রেজিস্টর। তো প্রতিটা ইয়ার জন্য আমার দেখাইতে হবে, R1 এর জন্য পাওয়ার দেখাইতে হবে, R2 এর জন্য দেখাইতে হবে, R3 এর জন্য দেখাইতে হবে। তাহলে PR1 যদি আমি দেখাই তাহলে সূত্রটা এখানে আমি কি লিখবো, যে সূত্রটা আপনাদের দেখাইছিলাম যে ই বাই ই আয়ন লিখতে পারি, তারপর কি I² RN, যে ওই সূত্র ওইটা ইউজ করব। তাহলে কি হচ্ছে, প্রথমে সূত্রটা আমার কি IN² R1। এখানে কি লিখবো, I1 এর ভ্যালু কত ছিল 17.5 এর হোল স্কোয়ার ইন্টু R1 এর ভ্যালু কত 1.6। এটা এখানে যদি বসাই তো ভ্যালুটা আসলো কত 490 মেগাওয়াট। PR2 যদি দেখাই তাহলে কি I2² R2। তো I2 এর ভ্যালু কত ছিল আমার 1.4 হোল স্কোয়ার ইন্টু 20 কিলোওয়াট। এখানে যদি করি তাহলে আসতেছিল হচ্ছে 39.2 মেগাওয়াট। আর যদি PR3 করি তাহলে কি I3² R3। তাহলে I3 এর ভ্যালুটা কত ছিল 0.5 এর হোল স্কোয়ার ইন্টু 56। তো এটা আসা হচ্ছে কত 14 মিলিওয়াট। তো তিনটা পেয়ে গেলাম, তাহলে আমার ওখানে অ্যান্সার হয়ে গেছে। এবার বলছে কি ভেরিফাই ইকুয়েশন। তো ভেরিফাই ইকুয়েশনটা কি, আমার পি অফ ই ইজ ইকুয়াল টু, যদি PR1 প্লাস PR2 প্লাস PR3 হয়, তো দেখেন এই তিনটা যোগ করলে আমার ওই টোটালটাই আসে, এই যে পি এর যে ভ্যালুটা কত 543.2, যোগ করে দেখবেন সেমটাই আসবে। তাহলে 543
0.2 মেগাওয়াট, তাহলে কি বলতে পারি যে ভেরিফাইড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আই হোপ আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারছেন। কোথাও যদি সমস্যা থাকে এটা আমি লাইভ সেশনে দেখাই দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।